অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ব্যবহার করে টিনেজ মেকআপ লুক, সবচেয়ে বেশি এই রিকোয়েস্টটা আপনারা আমাকে করেন। আর তাই এই গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম লং লাস্টিং স্টেপ বাই স্টেপ টিনেজ মেকআপ টিউটোরিয়াল। এই লুকটি খুবই সিম্পল সাটল, যেটা সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা চাইলে যে কোনো পার্টি অথবা ওকেশনে এই লুকটাকে ক্রিয়েট করতে পারবেন। আর বেস্ট পার্ট হচ্ছে আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু শিখিয়ে দিয়েছি, একদম বিগিনারদের জন্যও কোনো প্রবলেম হবে না। আপনারা যদি প্রত্যেকটা স্টেপস ফলো করেন, যে কেউ এই লুকটাকে ক্রিয়েট করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে ব্যবহার করছি W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমার। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু W7 এর প্রাইমারটা আমার অনেক পছন্দের। এটা আমি বেশ অনেক বছর ধরে ইউজ করে আসছি। যে কোনো টাইপের স্কিনে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। ফেসটাকে প্রাইমিং করে নেওয়ার পরে আমি ব্যবহার করব একটা আইব্রো পোমেড। টুডে আই এম ইউজিং W7 ব্রাউ পোমেড ইন দ্য শেড ডার্ক ব্রাউন। এটা দিয়ে আমি আমার আইব্রাউসটাকে ফিল ইন করে নিব। আপনারা যদি আইব্রো পেন্সিল ব্যবহার করেন সেটাও করতে পারেন, তবে আইব্রো পোমেড দিয়ে একবার অভ্যাস হয়ে যাওয়ার পরে দেখবেন যে এটাকেই বেশি ইজিয়ার লাগে। দেন আই এম ইউজিং প্যাস্টেল বিউটি ট্রু ম্যাট HD ফাউন্ডেশন। এটার শেড নাম্বার 5 আমি ইউজ করছি, গোল্ডেন ক্যারামেল। প্যাস্টেল বিউটি কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো প্রোডাক্ট রিসেন্টলি রিলিজ করেছে এবং আমি অনেক আগে থেকে ইউজ করে আসছি, হয়তো কখনো ভিডিওতে দেখানো হয় না। যেহেতু আজকে রিজনেবল প্রোডাক্টের ভিডিও, তাই ভাবলাম নতুন এবং রিজনেবল প্রোডাক্ট দিয়ে এই ভিডিওটা করা যাক। একটু ইয়েলো শেডের মধ্যে রয়েছে ফাউন্ডেশনটা, গোল্ডেন ক্যারামেল। আপনারা আপনাদের পছন্দের অন্য যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন, লাইক এভারলি, W7, আপনাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। এমনকি চাইলে আপনারা বিবি ক্রিমও ইউজ করতে পারেন। তবে যেহেতু লং লাস্টিং মেকআপ, তাই আমি ফুললি ম্যাট একটা HD ফিনিশের ফাউন্ডেশন ইউজ করছি। এরপর এটাকে সেট করার জন্য ব্যবহার করে নিচ্ছি আমি একটা ব্যানানা লুজ পাউডার। এই পাউডারটাও প্যাস্টেল বিউটির এবং এটা শেডটা একেবারে ইয়েলো টোন। সো এটা দিয়ে আমি আমার ফেসে বেকিং করব। একটু দেখে নেবেন যে আমি সম্পূর্ণ ফেসে কিন্তু পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পাউডারটা ভালো মতো অ্যাপ্লাই করে কিছু সময় রেখে দিবেন ফেসে, অর্থাৎ সাথে সাথেই ঝেড়ে ফেলবেন না। 1-2 মিনিট সেট হতে সময় দিবেন, তারপরে আপনারা ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে ফেলবেন। এখন ফেসের স্ট্রাকচার ব্যাক নিয়ে আসার জন্য ব্যবহার করছি কন্ট্রোর প্যালেট। প্যাস্টেল বিউটির এই কন্ট্রোর প্যালেট থেকে ডিপেস্ট শেডটাকে আমি পিক করে নিলাম এবং এটা দিয়ে আমি আমার ফেসের যে জ লাইন এরিয়া, দেন হচ্ছে আপনার চিক বোনসের নিচে, কপালের দিকটা এবং নোজ কন্ট্রোরিং করে নিব। রিজনেবল প্রাইসের মধ্যে আরও কয়েকটা কন্ট্রোর বা ব্রঞ্জার অপশনস হচ্ছে W7 এর ব্রঞ্জার অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডও ইউজ করতে পারেন। এমনকি টেকনিকের প্যালেটটাও সিমিলার কাজ করবে। দেন আই এম ইউজিং দিস আইশ্যাডো প্যালেট। এখান থেকে লাইট ব্রাউন শেডটাকে পিক করে নিব আমি প্রথমেই। এইটা দিয়ে আমি আমার চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে দিচ্ছি। যে কোনো আই লুকের ক্ষেত্রে একটা ম্যাট শেড দিয়ে ট্রানজিশন শ্যাডো অ্যাপ্লাই করে নেবেন, এতে করে আপনার ব্লেন্ডিংটা অনেক বেশি স্মুথ হবে। আর ব্রাউন পিক করেছি আজকে যেন আপনারা এই লুকটাকে অনেক ড্রেসের সাথে ক্যারি করতে পারেন। এরপর আমি একটি শিমারি লাইট পার্লি শেড পিক করে নিলাম আর ফিঙ্গার দিয়ে এটাকে আমার আইজে অ্যাপ্লাই করব। কোনো রকম কাট ক্রিজ না, কোনো রকম কোনো শেপ করতে হবে না, জাস্ট ফিঙ্গার দিয়ে সেন্টার পার্টটা এবং স্টার্টিং এরিয়া থেকে নিয়ে আমি ব্লেন্ড করছি। তবে আউটার কর্নারে শিমারি শেডটা অ্যাপ্লাই করব না, আউটার কর্নারে আমরা ম্যাট ব্রাউনটাই রাখবো। এই স্টেপে আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন, তবে আমি ফিঙ্গার ইউজ করছি ফর ইজিয়ার অ্যাপ্লিকেশন। আর আমার কাছে মনে হয় শিমারি শেডগুলো ফিঙ্গার দিয়ে খুব স্মুথলি বসে আর ব্লেন্ডও ইজিলি করা যায়। এরপর ছোট একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটু ডিপার একটা ব্রাউন শেড পিক করে নিলাম সেম প্যালেট থেকে। আউটার কর্নার এবং চোখের নিচের যে ল্যাশ লাইনটা, সেইখানে আমি ব্রাউন শেডটাকে দিয়ে স্মাজ আউট করে দিচ্ছি। এই লুকের সাথে আপনারা যদি লেন্স অথবা আইল্যাশ পরেন আরো গর্জিয়াস লাগবে। এরপর আমি প্যাস্টেল বিউটি লিকুইড আইলাইনার ইউজ করে নিচ্ছি। খুব সুন্দর করে ছোট্ট একটা উইং ক্রিয়েট করব। আজকে ইচ্ছা করে বেশি মোটা করে আইলাইনার দিচ্ছি না আমি, যেন আমার আই মেকআপটা ফুটে ওঠে। দেন আই এম ইউজিং মেগা ল্যাশ মাস্কারা এবং আমি আজকে যেহেতু ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না, তাই কয়েক কোট এবং হেভি করে একটু মাস্কারাটা অ্যাপ্লাই করব। আপনাদের সবচেয়ে পছন্দের মাস্কারা কোনটা আমাকে কমেন্টে জানাবেন। আমি পার্সোনালি কেন যেন ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করি না, আমার কাছে রিমুভ করতে অনেক ডিফিকাল্ট মনে হয়, তাই আমি নর্মালি যেগুলো একটু ওয়াটার রেজিস্ট্যান্ট সেই টাইপের মাস্কারাই পছন্দ করি। কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আপনার ফেভারিট মাস্কারা কোনটা। এবং তারপর আমি ওয়াটার লাইনে নিউড পেন্সিল দিয়ে লাইন করে নিচ্ছি। অ্যান্ড আজকে ব্যবহার করছি টেকনিকের নিউড আই পেন্সিল। যদি আপনি ব্ল্যাক কাজল লাভার হন তাহলে ওয়াটার লাইনে কিন্তু ব্ল্যাক কাজলও ইউজ করতে পারেন। দেন আই এম ইউজিং দিস ব্লাশ প্যালেট ফ্রম প্যাস্টেল বিউটি। আর এখানেও কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো ব্লাশ শেড পিক করতে পারেন। রিজনেবলের মধ্যে আপনারা আই ম্যাজিকের ব্লাশ প্যালেট, টেকনিক অথবা মেকআপ রেভলিউশনও ইউজ করতে পারেন, তবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশগুলো আমার পছন্দ না, সো অ্যাভয়েড দোজ। আর এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি সেম প্যাস্টেল বিউটির। এখানেও কিন্তু টেকনিকের আপনারা হাইলাইটার ইউজ করতে পারেন চাইলে। যেহেতু আজকেকার টিনেজ মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই লুকটাকে একদম সাটেল রাখার ট্রাই করেছি। দেখতে মনে হবে যে অনেক বেশি সফট এবং সফিস্টিকেটেড একটা লুক।
আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন এই লুকটা কিন্তু খুব সহজে 10 মিনিটের মধ্যে আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। একদম অল্প সময় লাগে। আর জাস্ট টেকনিকগুলো ফলো করবেন যে কিভাবে আমি ক্রিয়েট করছি লুকটাকে। সেম হাইলাইটার দিয়ে চোখের ব্রাউ বোন এরিয়া এবং ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি, চোখটাকে আরো ব্রাইট এবং বিগার লাগবে। এই পর্যায়ে মেকআপটাকে সেট করতে আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে নিব। রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি সবগুলো অপশন বলে দিচ্ছি। আমি ইউজ করছি প্যাস্টেল বিউটি। আপনারা চাইলে এভারলির সেটিং স্প্রে, এমএনএস সিক্রেট অথবা W7 এর সেটিং স্প্রেও ইউজ করতে পারেন। এমনকি ওয়েট এন্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটাও অনেক বেশি ভালো। লাস্টলি আমি দুটো লিপস্টিক শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে ইউজ করব। দুটোই নাম কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ফলো করবেন যে আমি কি টেকনিকে ইউজ করছি। প্রথমে আমি পিঙ্ক লিপস্টিকটাকে দিয়ে নিলাম আমার লিপসটাকে লাইন করতে এবং ড্র করে নিচ্ছি। তারপরে আমি যে সেকেন্ড শেডটা সেটাকে মিক্স করব। একটা চকলেট ব্রাউন শেড দিয়ে আমি আউটার লাইনে একটু লিপ লাইনারের মতো ড্র করে নিচ্ছি। আর একটা গ্রেডিয়েন্ট লুক দিবে, সেন্টার পার্টটা পিঙ্ক আর আউটসাইডটা ব্রাউন। সো হিয়ার ইজ মাই কমপ্লিট লুক। কেমন লাগলো আপনাদের আজকের এই সামার ফ্রেন্ডলি টিনেজ মেকআপ লুক? খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু এই লুকটা ইজিলি অ্যাচিভ করতে পারবেন। টিনেজারদের জন্য এই টাইপের সিম্পল লুক অ্যাপ্রোপ্রিয়েট হবে যে কোনো দাওয়াতে বা সামনে যেহেতু ওয়েডিং সিজন, আপনারা এই লুকটাকে ক্রিয়েট করে কিন্তু যে কোনো বিয়ের দাওয়াতেও অ্যাটেন্ড করতে পারবেন। সো এরকম লুক আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী কেমন ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনারা আমার চ্যানেল আজকে নতুন ভিউয়ার হন, দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ভিডিও।